আহ, বি- বিদ্যুৎ বিদ্যুতের নিশ্চয়তা। আর সপ্তম হচ্ছে স্যার আচ্ছা, আমাদের সংবিধানে মৌলিক অধিকার কতটি? চারটি স্যার। মৌলিক অধিকার চারটি? সরি স্যার, মৌলিক অধিকার স্যার 18টি স্যার। কি কি? আর মৌলিক অধিকার স্যার 6টি স্যার নাকি স্যার? সরি স্যার, আমি এই প্রশ্নটা স্যার ভুল আচ্ছা, মৌলিক অধিকারগুলো সংবিধানের কত নং অনুচ্ছেদ, কত নং অনুচ্ছেদ থেকে কত নং অনুচ্ছেদে আছে? স্যার অধিকারগুলো স্যার, স্যার 27 থেকে স্যার 44। ওকে। আচ্ছা, তাহলে আপনি 27 থেকে 44-এর মধ্যে তিনটা মৌলিক অধিকার বলবেন। স্যার বাধ্যতামূলক প্রাথমিক শিক্ষা বাধ্যতামূলক এক প্রাথমিক শিক্ষা নম্বর। কি 7-এর ভিতরে? না স্যার, সরি স্যার। স্যার স্যার, আহ, গ্রেপ্তার ও আটক সংক্রান্ত। তারপরে স্যার আহ, সম্পত্তি লাভের অধিকার, চাকরি লাভের অধিকার। চাকরি লাভের অধিকার কি 27 থেকে 44-এর ভিতরে? জি স্যার। কত নং এ আছে তাহলে চাকরি লাভের অধিকার? স্যার 40-এ। 40-এ কি চাকরি লাভের অধিকার? আপনি কি শিওর? স্যার স্যার সামান্য কনফিউশন স্যার। ওকে। আচ্ছা, আমাদের জনপ্রশাসন সংস্কার কমিশন বাংলাদেশকে 4টি প্রদেশে ভাগ করার সুপারিশ করেছেন, আপনি কি এ বিষয়ে জানেন? সরি স্যার, জানি না স্যার। আপনি মানে টোটাল কয়টা সংস্কার কমিশন গঠন করেছেন আমাদের অন্তর্বর্তীকালীন সরকার? স্যার 10টি। আপনি কি শিওর? জি স্যার। ওকে। আচ্ছা, পুলিশ সংস্কার কমিশনের, আচ্ছা আপনার চয়েস লিস্টে কি পুলিশ আছে? জি স্যার, দ্বিতীয়তে। আচ্ছা, পুলিশ সংস্কার কমিশনের প্রধান কে? সরি স্যার, বলতে পারবো না। তো তার মানে আপনি এগুলো একটু পড়াশোনা কম করেছেন, তাই না? জি স্যার। ওকে, ধন্যবাদ। জুলফা আক্তার, থ্যাংক ইউ সরি স্যার। জুলফা মাহফুজ। স্যার, আপনি শুনতে পাচ্ছেন? স্যার আমাকে শোনা যাচ্ছে? হ্যাঁ স্যার, জি শোনা স্যার। যাচ্ছে, স্যার আপনি কন্টিনিউ করতে পারেন। ওকে স্যার। ওকে স্যার। জুলফা, আপনি কি শুনতে পাচ্ছেন? জি স্যার। আচ্ছা, আপনার নাম হচ্ছে জুলফা মেহফুজ জ্যোতি। জি স্যার। আপনার নামের অর্থ কি? স্যার জুলফা অর্থ স্যার বাগান, মেহফুজ মাহফুজ থেকে মেহফুজ একটু স্যার রূপান্তরিত। এটা হচ্ছে স্যার সুরক্ষিত। আর জ্যোতি হচ্ছে স্যার আলো। মাহফুজ যে বিষয়টা সেটা সুরক্ষিত বলতে মাহফুজ জিনিসটা আসে কোন শব্দ থেকে? স্যার লাউহে মাহফুজ, যেখানে স্যার আমাদের ধর্মগ্রন্থ স্যার সংরক্ষিত আছে আর কি। কোথায় আছে সংরক্ষিত? স্যার সরি স্যার, তা বলতে পারবো না, কিন্তু এই নামটা আমি জানি আর কি, লাউহে মাহফুজ নামক একটা স্থানে সংরক্ষিত আছে, কিন্তু সেটা কোথায় স্যার বলতে পারবো না। আচ্ছা, ঠিক আছে। আপনি তো জলজিতে পড়াশোনা করেছেন। জি স্যার। জলজি শব্দের অর্থ কি? স্যার জুলজি মানে স্যার হচ্ছে প্রাণীবিদ্যা। ওকে, হোয়াট ইজ দ্য ইটিমোলজি অফ জুলজি? সরি স্যার। So tell me, what is the sectors of geology? স্যার কাইন্ডলি একটু যদি স্যার জোরে বলতেন। ওকে, আপনি আমাকে বলেন যে জিওলজির কি কি সেক্টর আছে। জিওলজির কি কি স্যার সেক্টর আছে? স্যার জুলজির স্যার প্রাণী জিনতত্ত্ব স্যার,
কীটতত্ত্ব, মৎস্যবিদ্যা, বন্য প্রাণীবিদ্যা, আর স্যার ও আর হচ্ছে স্যার কৃমিতত্ত্ব স্যার। আচ্ছা, আপনি কীটতত্ত্ব বললেন, কীটতত্ত্বের ইংলিশ কি? স্যার এন্টোমোলজি। এখানে অ্যান্ডোমোলজিতে আপনারা কি পড়াশোনা করেন? স্যার এন্টোমোলজিতে স্যার মানে স্যার আর্থ্রোপোডা পর্বের যত প্রাণী আছে তাদেরকে নিয়ে স্যার মানে তাদের নিয়ে বেসিক্যালি পড়াশোনা করা হয় আর কি, তাদের মেরিটস ডেমেরিটস, তাদের বডি পার্টস এইসব। আচ্ছা, আপনি আমাকে বলেন যে আপনাদের জিওলজির সাথে মেডিকেল সায়েন্সের কোর ডিফারেন্সটা কোথায়? স্যার আমাদের স্যার আমাদের জুলজি হচ্ছে স্যার আহ, মানে ওভারঅল যে প্রাণী নিয়ে যত প্রাণী আছে, প্রাণী মানে একদম অণুজীব থেকে শুরু করে যে একদম কর্ডেটস পর্যন্ত যত প্রাণী আছে সবকিছু নিয়ে হচ্ছে আমরা পড়াশোনা করি। আর মেডিকেল সায়েন্সে শুধুমাত্র হিউম্যান বডিজ নিয়ে তার পড়াশোনা করেছে। আচ্ছা, আপনার তো পছন্দ হচ্ছে পুলিশ আছে। জি স্যার। তো আপনি আমাকে বলেন যে পুলিশে আপনি আসার পরে কি করবেন, কি কাজ করবেন পুলিশে আসার পরে? স্যার পুলিশে স্যার বেসিক্যালি আইন শৃঙ্খলা রক্ষা করা। স্যার আইন শৃঙ্খলা রক্ষা করার কাজ করবো স্যার। আচ্ছা, আপনি আপনাকে ধরেন পুলিশ সার্ভিসে দেওয়া হলো। আচ্ছা, আপনি আমাকে বলেন পুলিশের সার্ভিস নাকি পুলিশ ফোর্স? সরি স্যার। পুলিশ কি সার্ভিস নাকি একটা ফোর্স? স্যার বিসিএস পুলিশ একটা সার্ভিস স্যার। ফোর্স না কেন? স্যার ফোর্স বিসিএস পুলিশকে স্যার ফোর্স বলে না স্যার। কি বলে তাহলে, কাকে পুলিশ, কোন পুলিশকে ফোর্স বলে? স্যার যারা হচ্ছে আহ, মানে সরি স্যার এ ব্যাপারে আমার ধারণা নেই স্যার। আচ্ছা, আপনি বলেন আমাকে যে বিসিএস পুলিশে আপনাকে নিয়োগ দেওয়া হলো, আপনি আপনার পক্ষ জি থেকে পুলিশে কি কি করবেন, কি অবদান রাখবেন? আপনার পক্ষ থেকে নতুন কিছু কি করবে পুলিশের জন্য? স্যার। স্যার পুলিশ সম্পর্কে স্যার আমার ওরকম স্যার কোনো ধারণা নাই স্যার। ওকে, ঠিক আছে। আপনি প্রশাসনে আসার পরে কি প্রশাসনে এসে নতুন কি করবেন, যেটা বর্তমানে নাই প্রশাসনে, যে আপনি এসে এই কাজটা করবেন? সরি স্যার প্রশাসনে নতুন কি করা যায় স্যার এ সম্পর্কে আমি জানি না স্যার। আচ্ছা, আপনি আমাকে আমার পক্ষ থেকে আপনার জন্য লাস্ট কোয়েশ্চেন। আপনি আমাকে বলেন প্রশাসন কিছু চ্যালেঞ্জ বলেন, প্রশাসন ক্যাডারের কিছু চ্যালেঞ্জ বলেন। স্যার প্রশাসন ক্যাডারের চ্যালেঞ্জ হচ্ছে আহ সরি স্যার। ঠিক আছে স্যার, আমরা আহ, জুলফাকে আজকে ছেড়ে দিতে পারি। ওকে স্যার, ছেড়ে দেওয়া যায়। ঠিক আছে জুলফা, আপনি আপনার কাগজপত্র নিয়ে আপনি আসতে পারেন। থ্যাংক ইউ স্যার। আচ্ছা জুলফা, আপনি থাকবেন, আপনাকে কিছু কারেকশন দেওয়া হবে। আপনি শুনতে পাচ্ছেন? জি স্যার। আচ্ছা, আপনি গতদিন আপনাকে আমি কিছুটা হালকা বলেছিলাম যে বি বি প্রফেশনাল। আপনি ভাইবা বোর্ডে আছেন, সেই অনুযায়ী আপনি রিয়েক্ট করেন বা অ্যাক্ট করেন। তো আপনার কাছে আজকেও আপনি ভাইবা দিচ্ছেন, আপনার কাছে মনে হচ্ছে যে আপনার যে এক্সপ্রেশন সেগুলো দেখে মনে হচ্ছে আপনি মক ভাইবা দিচ্ছেন, সেই অ্যাটিটিউড নিয়েই বসেছেন। আপনার এই ভাবেটা তো আপনাকে মেইন বিপিএসসি বোর্ডও হতে পারে, তখন আপনি কিভাবে হ্যান্ডেল করবেন? আপনি কি আমার কথা শুনতে পাচ্ছেন? জি স্যার। আমি আপনার কথা স্যার খুবই আস্তে আস্তে শুনতে পাচ্ছি, যার কারণে স্যার স্পষ্ট আচ্ছা, মানে বুঝতে পারছি। আমি বলছি যে আপনার যে আজকে যে ভাইবাটা নেওয়া হলো আপনার, সেই ভাইবাটা জি স্যার। আপনি যে অ্যাটিটিউডে দিলেন, সেই অ্যাটিটিউডটা ছিল এমন যে আপনি মেইন ভাইবা দিচ্ছেন না, মক ভাইবাই দিচ্ছেন। তো ধরেন আপনাকে সেম
যে আজকে যে কোয়েশ্চেন হইলো বা সিচুয়েশনটা হলো, সেটা যদি মেইন ভাইবা বোর্ডে হতো, আপনার মাথায় হয়তো বা ঘুরছে যে আমি এগুলো প্রশ্ন পরে যাব, সবকটা আমি পারবো, আমার প্রশ্ন রেডি থাকবে, উত্তর আমার রেডি থাকবে, আমি সেই অনুযায়ী উত্তর করবো। এটা ভাইবা বোর্ডে হয় না কখন। কথা বুঝতে পেরেছেন? জি স্যার। এমনও হতে পারে যে আপনি একটা কোয়েশ্চেন আনসার করতে না পারেন, এমন হইতেই পারে, অস্বাভাবিক কিছু না। ভাইবা বোর্ড সেটা না যে আপনি সব পারবেন সেটার উপর মার্কিংটা করে না ওনারা। ওনারা মার্কিং করে আপনার অ্যাপ্রোচ থেকে। আপনি একটা খুব খারাপ আনসার দিয়েছেন কিন্তু অ্যাপ্রোচ খুব ভালো ছিল, সেখানে মার্কিং অনেক ভালো উঠবে। কিন্তু ভালো আনসার দিচ্ছেন, অ্যাপ্রোচ খুব বাজে, সেখানে মার্কিংটা আসবে না। বুঝতে পারছেন? স্যার। তো আপনি হচ্ছে আজকে এই যে কিছু জায়গায় যেখানে পারছেন না সেই জায়গাটা অ্যাপ্রোচটা ঠিক করে, যেমন সরি স্যার এই বিষয়টা আমাকে জানতে হবে, সেই সেই জায়গাটা বলেন, জি স্যার। সরি স্যার এই বিষয়টা আমাকে জানতে হবে, সরি স্যার এই বিষয়টা আমি জেনে নিবো স্যার। জি স্যার। তারপর হচ্ছে পরবর্তীতে হচ্ছে আপনার আই কন্ট্যাক্টের জায়গাটাতে আপনি ফোকাস করবেন। আই কন্ট্যাক্ট, আপনি যখন কথা বলছেন, যার সামনে কথা বলছেন তার দিকে ফোকাস করেন। তখন স্যার হচ্ছে এটা স্যার সামনাসামনি থাকলে স্যার হয়তো, এখানে স্যার আমি লিখছিলাম তো এই জন্য স্যার আমি আই কন্টাক্ট করতে পারিনি। না, আপনার লেখার তো দরকার নেই, আপনাকে আমরা রেকর্ডিং দিয়ে দিব তো। জি স্যার। সরি স্যার, আপ- এটা স্যার আপনি সংশোধন করতে হবে। আপনি নেক্সট দিন থেকে এই জিনিসটা করবেন না, আপনি আমাদের জিজ্ঞেস করবেন, আপনাকে রেকর্ডিং দিয়ে দেওয়া হবে, ভিডিও সহ রেকর্ডিং দেওয়া হবে। ঠিক আছে? জি স্যার। আপনাকে কষ্ট করে জি স্যার। লিখতে হবে না। আর বিষয় হচ্ছে যে যখন আই কন্ট্যাক্ট ঠিক থাকবেন নেক্সট ভাইভা থেকে, বুঝতে পেরেছি আজকে আপনি এটা জানা ছিল না বিধায় হয়তো বা আপনি মেনটেন করতে পারেননি। আর দ্বিতীয়ত জি বিষয় স্যার। হচ্ছে আহ, আপনার বেসিক যে জায়গাগুলো কেন আপনি আসতে চাচ্ছেন প্রশাসনে, সেটা আপনি আপনার নিজের সাথে নিজে ডিসকাস করেন। আসলে কেন যেতে যাচ্ছেন প্রশাসনে, কেন বিসিএস কেন আসতে যাচ্ছেন, সেটা নিয়ে একটু নিজের সাথে নিজে যাচাই করেন, একটু জানার চেষ্টা করেন। জি স্যার। পরবর্তীতে নেক্সট মুভ ওয়েবে আপনি বলেন, সেখানে যদি আপনার এটা শুনে যদি কারেকশন দেওয়ার মনে হয় আমাদের, আমরা কারেকশন করে দিব আপনাকে। ঠিক আছে? ঠিক আছে স্যার। আচ্ছা, আর হচ্ছে জিআই আপনার সুনামগঞ্জ তো 5 নম্বর সেক্টরের অধীনে না, আপনার সুনামগঞ্জ তো 2টা সেক্টরের অধীনে ছিল। এটা স্যার কতদিনও ভুল আমি হচ্ছে করেছিলেন। স্যার, আমি একটা বইয়ে স্যার দেখেছি এবং আমি গুগলেও দেখেছি যে সিলেটের একটা অংশ স্যার হচ্ছে 11 নম্বর সেক্টরের সাথে, আর সুনামগঞ্জ স্যার হচ্ছে 5 নম্বর সেক্টর। হয়তো আমি আমার যে রেফারেন্স ছিল এটা ভুল হতে পারে, কিন্তু আমি স্যার এটাই পেয়েছি আর কি। আপনি বলেন তো যে আপনার পাশের জেলা কোনটা, সিলেট বিভাগ ময়মনসিংহ বিভাগে, কিন্তু আপনার জেলার সাথে সংযুক্ত জেলার নাম কি? নেত্রকোনা জেলা স্যার।